হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন রাঁধুনিদের জন্য রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে হাতে মাখানো গরুর মাংস হাড্ডি সহ আজকে তৈরি করে দেখাবো। প্রথমে আমি এখানে 800 গ্রামের থেকেও বেশি হবে গরুর মাংস নিয়েছি হাড্ডি সহ। এখন এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু বেশি করে, যেহেতু আমি এটা ভুনা করব। প্রায় 1 কাপের থেকে বেশি হবে। আর কাঁচামরিচ প্রায় 7-8টার মতো দিয়েছি, আস্ত কাঁচামরিচ। তারপরে এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া 2 চামচ আর হলুদের গুঁড়া 1 চামচ। আমি এটা একটু ঝাল তৈরি করব, তাই একটু ঝালের পরিমাণটা বেশি দিলাম। আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1.5 চামচ দিয়েছি। আর এখানে গরম মশলার গুঁড়া দিব 1 টেবিল চামচ, চামচটা ভর্তি করে। আপনারা চাইলে আস্ত গরম মশলাও দিতে পারেন। তারপরে আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে রসুন বাটা দিচ্ছি 1.5 চামচ, আদা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে রেগুলার রান্নার তেল দিয়েছি প্রায় 3 থেকে 4 চামচের মতো। আমরা মাখানো তরকারিটা যদি রান্না করি তাহলে কিন্তু তেলের পরিমাণটাও কম লাগে, তাই মাখিয়ে তরকারিটা রান্না করলে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আর মাখিয়ে যদি প্রেসার কুকারে আপনারা বসিয়ে দেন, এই রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এই যে পায়ের বড় বড় যে হাড্ডিগুলো গরুর মাংস, সেইগুলো আমি কিন্তু নিয়েছি। হাড্ডিগুলো যদি আমি এভাবে মাখিয়ে তারপরে বসিয়ে দিই তাহলে এই রান্নাটা কিন্তু অনেক মজা হয়। আর যাদের বাসায় প্রেসার কুকার আছে তারা কিন্তু চাইলে প্রেসার কুকারে বসাতে পারেন। যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি। আর এই স্টেপগুলো সবসময় ফলো করবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। এখন আমি সামান্য হাফ টেবিল চামচ, হাফ কাপের মতো পানি দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রেখেছিলাম প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর যেহেতু আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু এটার মধ্যে যতটুকু ঝোল উঠেছিল সেই ঝোলটুকু কিন্তু অলরেডি শুকিয়ে যাচ্ছে। আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। অবশ্যই ধৈর্য ধরে মাংসটাকে কষাতে হবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে পানি দিচ্ছি প্রায় 3 থেকে 3.5 কাপের মতো। এখানে বেশি পরিমাণ পানি দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু আমি মাংসটাকে 5 থেকে 6 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে পানি দেওয়ার পরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রেখেছিলাম। এখন 5 মিনিট পর চলে আসছি। এ পর্যায়ে চাইলে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন। মাংসটা নরম তুলতুলে হয়ে গিয়েছে, চাইলে ট্রাই করতে পারেন এভাবে। আল্লাহ হাফিজ।